হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমি আরও একটি সুন্দর টিপস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বন্ধুরা। আশা করছি আপনাদের অনেকেরই ভালোই লাগবে আর উপকারী হবে, কারণ আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আমি ইদানিং যে কোনো বিষয় নিয়ে ভিডিও তুলে ধরে থাকি না কেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করে থাকি যে কোনো একটা মেসেজ দিতে, সুন্দর একটা মেসেজ দিতে আপনাদের। কিন্তু কি করব বন্ধুরা, আমার মনটা কিন্তু তেমন ভালো নেই, তবু ভালো থাকার চেষ্টা করছি, কারণ আমার পরে অনেকেই মনিটাইজ মানে অনেকেরই হয়েছে চ্যানেল, কিন্তু ওদের কিন্তু গুগল অ্যাডসেন্স পেয়ে গেছেন। আমার কিন্তু এখনও সেই সবাই বলে না স্বপ্নের চাবিকাঠি, স্বপ্নের চাবিকাঠিতে আমার স্বপ্নেই থেকে যাবে। কিন্তু আজ এরকম আমার একটা বিষয় মনে করলাম তুলে ধরবো, সবার সাথে শেয়ার করব। অনেকের হয়তো ম্যানেজ ভিডিও, যখন আমরা ভিডিও আপলোড করে তারপর ম্যানেজ ভিডিওতে যখন এডিট অপশানে যাব, সেই এডিট অপশানের আগে কিন্তু প্রমোট অপশন, সেই অপশনটি কিন্তু আমার চলে আসে প্রায় আমার $12 মানে $12 যখন কমপ্লিট হয়েছে তখন আমার সেই অপশনটা চলে আসে। কিন্তু সেটাতে আমাদের টাকা দিতে হচ্ছে, কিন্তু সেটা সবাই করছে কি না সেটা আমি জানি না। শুধু আমার যে সেটিংসে যা দেখেছি সেটাই আর কি। প্রমোট অপশনটা আমার $12 হওয়ার পর চলে এলো। কিন্তু আমি সবাইকেও জিজ্ঞেস করছি, কারণ আমার পরে অনেকেরই চ্যানেল মনিটাইজ হয়েছে, ওদের কিন্তু গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমার শুরুতে কিন্তু এরকম আমাদের রেভিনিউ যুগ হতো না, যা যুগ হতো হয়তো 3 হাউসে চলে আসলে সেটাও কেটে নিত। এভাবে হতে হতে আর বেশি আশা করে লাভ নেই। যাই হোক, আজ আমি সেই বিষয় নিয়ে কিছু আপুদের বা দিদিভাইদের প্রশ্ন তুলে ধরবো বলেই যখন ভিডিও নাফিসা আপুর প্রিমিয়ারে ছিলাম তখন কিন্তু ভিডিও এড করতে বসেছিলাম। তারপর প্রিমিয়ার শেষ করে আবার ভিডিও দেখেছি, হয়তো নাফিসা আপুর আজ ভিডিওতে আমি এড পেলাম না। যাই হোক, তারপর আমি দুবার প্লে করেছি, তবুও আমি এডটা পেলাম না। এরপর আমি তারপর হঠাৎ আমার মেসেজ আমার গুগল মেমোরি ফুল দেখাচ্ছে আমার যে অ্যাকাউন্ট। তখন গিয়ে মেসেজ চেক করতে গিয়ে 26 জুলাই আমার গুগল অ্যাডসেন্সের মেসেজটা এসেছে। দেখুন বন্ধুরা, এতদিন আমি প্রায় 1.5 মাস হতে চলেছে গুগল অ্যাডসেন্স মেল এসেছে, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। আমি জানতাম না যে, আমি সবসময় ওয়াইটিতেই চেক করতাম, সেই মনিটাইজ অপশন যেভাবে আসে সেভাবেই আমি ওয়াইটিতে চেক করতাম। আজ কিন্তু কয়েকটি প্রশ্ন তুলে ধরবো বলে, আপু বা দিদিভাইদের সাথে তুলে ধরবো বলে যে এডিট করতে বসেছিলাম, হঠাৎ করে যে আমার স্টোরেজ ফুল হওয়ার সেটা চেক করতে গিয়ে 26 জুলাই আমার গুগল অ্যাডসেন্সটার যে ইমেল এসেছে। যাই হোক, সেটাকেও আমি কিন্তু না জেনে হয়তো ডিলিট করেছি কিবা জানি না। আমার দাদাবাবু যে আমার অ্যাকাউন্ট ম্যানেজ করে, ওকে দিয়েছি, ও তো আবার মেসেজটাকে রিপিট করে নিয়ে এলো। যাই হোক, পরে কি হবে দেখা যাবে। দাদাভাই কিন্তু ইয়েতে থাকে, তাই ত্রিপুরাতে থাকে দাদাভাই, উনি দেখে দেবে। আর এই যে আমার দেখাচ্ছি প্রসেসটা, এই দিন আমি সকালে পাশে আমাদের মাছের বাজার আড়ত যাকে বলে, এখানে আমরা অনেক কম দামে মাছ পেয়ে যাচ্ছি, কারণ এটা হলো পাইকারি বিক্রি। সেখান থেকে আমি অনেক মাছ কিনে এনেছি। তারপরে একটা বড় মাছ, সেটা মাছটা কিন্তু খুব একটা ভালো নয়, একেবারে কম দামে। এটা আমি কিন্তু খাবো না, সেটাকে আমি অন্য একটা কাজে ব্যবহার করছি। তাহলে চলুন দেখুন আমি কি কাজে ব্যবহার করছি বন্ধুরা। এমনিতে আমরা সবার জানা আছে, যে কোনো ছোটো মাছ বা আমরা শুটকি কিনতেও
হ্যাঁ, সেগুলো তো পোষা, উম, একদিনে না শুকোলে, রোদ্রে একদিনে না শুকোলে নিশ্চয়ই পচে যায়, সেগুলো শুটকি আকারে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এটা অনেক, প্রায় 3 কিলো 3.5 কিলোর মতন হবে, আমি নিয়ে এলাম। মানে এটা খাবো না, সেটাকে আমি ছাদ বাগানে ব্যবহার করব, সেটাই আর কি টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন আমি কি করছি। এখানে আমি মাছের বড় মাথাটা এই যে ঝোলের মধ্যে গুলে নিলাম। এটাকে আমি কিন্তু টুকরো টুকরো কেটে, টুকরো টুকরো করে কেটেছি, তারপর জলে দিয়ে দিলাম। আর মাছের যে তেল, সেটাকেও আমি এই যে ঝোলের মধ্যে দিলাম, কারণ আমি এটা আমার ছাদ বাগানে প্রতিটি গাছের গোড়ায় দেব। এটা কিন্তু আমার যে গাছকে খাদ্য আকারে সাহায্য করবে, গাছ বাড়তে সাহায্য করবে, গাছের প্রচুর পাবে, ভিটামিন পাবে। এটা আমি আমার যে মার কাছ থেকে শিখেছি। মা যখন যে কোনো একটা মাছের ভুঁড়ি, হ্যাঁ, যখন রান্না করবে বা তেল, আমরা তেল বলে থাকি, বেশিরভাগ তেল বলেই থাকি, সেইটা যখন জলে তেল বেরোবে সেটা কিন্তু গাছের গুঁড়োই দিত। তাহলে আমি সেই দিক লক্ষ্য করে আমিও গাছের গুঁড়ায় দিচ্ছি। আজ প্রথমবার কিন্তু ব্যবহার করছি। এখানে রয়েছে কিন্তু আমার মাছের বড় মাথা। এটা আমার উচ্ছে গাছ, উচ্ছে গাছে দিয়ে দিচ্ছি, পাশে আরও মরিচ গাছে দিয়ে দিলাম, লঙ্কা গাছে। আমার উচ্ছে গাছটা খুব ভালো হয়েছে। আর এই যে দেখুন, কটি গাছে প্রায় 23টার মতন আমার উচ্ছে এসেছে, খুব সুন্দর বেড়ে উঠেছে। এটা কিন্তু আমি যে বাজার থেকে কিনে আনা সবজি থেকে আমি বিচি, মানে বীজ লাগিয়ে এই গাছগুলো তো বানিয়ে করেছি, রোপণ করেছি। এ তো মানে খুশি লাগে। বাজার থেকে কিনে তো সবটা পাওয়া যায়, কিন্তু যে ঘরে নিজের হাতে ঘোরা, হ্যাঁ, নিজে সবজি চাষ করে এভাবে ফলন ফলিয়ে খেলে সেটার কিন্তু আনন্দটা অনেক। এই যে দেখুন, প্রায় 23টার মতো আমি গুনে নিয়েছি, আমার উচ্ছে গাছে 23টার মতন উচ্ছে এসেছে। সবটি কিন্তু লোকাল। এই যে উপরে একটা দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু হাইব্রিড। এটাও কিন্তু আমার বাজারজাত ইয়ে থেকে আমি চারা করে গাছ রোপণ করেছি। এই যে যেটা দিয়ে দিছি সেটা আমার ওই যে এটা মাছটা হলো বাউস মাছ, বাউস মাছের মাথা আর তেল, বুড়িটা, মাছের যে বুড়ি, সেটা রেখে সেটাকে গুলে আমি গাছে দিয়ে দিচ্ছি, সার আকারে ব্যবহৃত করছি। মানে এটা সব গাছেও দেওয়া যায়। এই যে দেখুন, মাছের মাথা প্রায় 3.5 কিলো থেকে 3.5 কিলো থেকে 4 কিলো এভাবেই হবে। আমি মাছটা প্রথমে ভিডিও করলাম না, তারপর হঠাৎ আমার আইডিয়া এলো যে এরকম একটা করতে যাব, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি বলে এই যে শেয়ারিং। ইদানিং আমি কিছু ব্যস্ত, তাই বন্ধুরা রেগুলার ভিডিওটা হচ্ছে না, এখনো কোনো প্রকারে মানে দেওয়ার ইচ্ছেটাও হয়নি, তবু দিয়ে দিলাম যে সেই করে একটা এডিট করে ভিডিও। এই যে লাউ গাছে কিন্তু মাছের তেল, মাছের বুড়ি খুবই উপকার হয়। আসলে আমি বানিয়েছিলাম লাউ গাছের জন্য। এই যে ছোটো ছোটো লাউ গাছ দেখুন, আজ কিন্তু আমি দুটো অন্য জায়গায় স্থাপন করেছি। কিন্তু ছাদ বাগানে সবজি লাগানো একদিকে ভালো, একদিকে কষ্টকর। ডেলি ডেলি মানে রোজ জল দিতে হয়। তাই আমি বেসিন, যে জায়গায় আমার সিঙ্কের জল যায় সেই পাশেই আমি লাগিয়েছি আজ দুটো গাছ, লাউ গাছ। আর একটা আমি ছাদ বাগানে দিয়ে দেব। আর পাশে যত প্রকারের গাছ রয়েছে সেই গাছের গোড়ায় এই যে মাছের তেলের দিয়ে দিচ্ছি। আর মাছটা তো যখন খাওয়া যাবে না, অল্প একটু মানে গন্ধ, সে কারণে আমি সেটাকে শুটকি আকারে এই যে জাপানিজ মস্কিটোর ভেতরে দিয়েছি। এখানে হলে মশা মাছি বা কুকুর বেড়াল থেকেও রক্ষা পাবে। এই যে আমার এটা কিছুটা মানে পেকে গেছে উচ্ছেটা,
তাই আমি আজ প্রায় 6টার মতন উচ্ছে পেরে নিয়েছি। সেটাকে ভাজা করে অলরেডি খেয়েও ফেলেছি। কি মানে টেস্টি ছিল, গাছের বলেই টেস্টি। আর এই যে এই উচ্ছে গাছের বিচি, এটা আবার আমি বীজ বপন করব, আবার আগের জায়গায় লাগিয়ে দেব। এই উচ্ছেটাও ঠিক সেভাবে বাজার থেকে কিনে এনে সেটার বীজই আমি আগেও বলেছিলাম। এই যে দেখুন, এটা আমি আবার বীজ বপন করব। সেটা গাছ যখন হবে পুনরায় যে আগের ইয়েতে ফেলে দিয়ে সেখানে আবার রোপণ করব। উচ্ছে গাছ আমাদের হয়তো 12 মাস হবে, জানি না। আচ্ছা, ধন্যবাদ।